বিগার সার্কিট আমরা এইভাবে করতে পারি, রাইট? ক্যামেরা অন করেন স্যার। Okay, so we can make any kinds of circuit, right, by using this kind of logic. কিন্তু প্রবলেম আছে, প্রবলেম আমরা দেখলাম যে হোয়াট ইজ দ্য প্রবলেম, এটা ভোল্টেজ সুইং হয়ে যায়, অ্যাপ্রোপ্রিয়েট ভোল্টেজ লেভেলটা আমরা পেতে পাই না। সো আদার প্রবলেমও আছে, আমরা পরে দেখছি সেটা। আগে তার আগে দেখি আমরা এটা লে আউট করি কি করে। ক্লাস এখন ওকে। সো আমরা একটা ছোট সার্কিট দেখি। ওটাই দেখি আমরা, যে কি দেখলাম একটু আগে, অ্যাডার স্যার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার না হাফ অ্যাডার দেখলাম আমরা। এটা মনে কি করলাম, এটা এ, এটা বি বার, তাই না? ক্লাসে আসি। And this one, এটা কি দিয়েছি আমরা? এটা দেওয়া দরকার নাই। এ বি বার আর এটা বি, এটা এ, তাই না? না, এটা সাম বলেছে। এটাকে তুমি লে আউট করবে কিভাবে? How can it be the layout? It is different than the dynamic logic. Dynamic logic এ যেমন আমাদের PMOS ছিল only one, কিন্তু NMOS ছিল অনেকগুলি। But in this case there is no problem like that. Is the number of PMOS and number of NMOSs are equal. Right? যদি equal থাকে তাহলে আমাদের জন্য suitable, right? What is that? কয়টা হবে? চারটা হবে না? 1 2 3 4, তাই না? এখানে 1 set and 2 set, right? তাহলে আমরা কি করব এটা? ওটা রেড মার্ক, এটা দুইটা সেট, right? আমাদের there is a two PMOS and 2 NMOS, এইখানে একটা সেট 1 PMOS 1 NMOS and 1 NMOS 1 PMOS 1 NMOS। তাহলে এখন আমাদের কিভাবে কানেকশন আছে দেখো। আমরা now we put this blue color for metallic connection, right? এটা হলো NMOS 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 PMOS PMOS। আমরা যদি উপরের সেটটা কনসিডার করি তাহলে কি হবে দেখো। উপরের সেটটা কনসিডার করলে আমাদের দেখো এইটা কোন সাইড দেখতে পাও? এটা আসলে কি দুটো সোর্সের কানেকশন না? দুটো সোর্স। তাহলে এটা কোথায় হবে? ইন হিয়ার। সো দিস ইজ ইনপুট এ, রাইট? আর এই বি ইনপুটটা কোথায় হবে? গেট স্যার, কার গেট এটা? NMOS। সরি এখানে এটা ভুল করেছি আমরা। এই গেটগুলি শর্ট হবে না, এটা সেপারেট থাকবে। দেখো গেটগুলি শর্ট হবে না, এখানে মাঝখানে গ্যাপ। এটার গেট এটা গেট, দুই গেট শর্ট হবে না। এটা হলো NMOS এর গেট, এটা PMOS এর গেট, তাই না? উপরে PMOS, তাহলে এই বিটা কোথায় যাবে? PMOS এর গেটে, তাই না? স্যার ইনভার্টার দিয়ে অ্যাড হয় স্যার উপরেরটায় না? ও হ্যাঁ, না, কিন্তু ইনভার্টার, এখানে আমরা ইনভার্টার দিচ্ছি না,
আমরা শুধু গেটের কানেকশন দিচ্ছি, ওটা ইন্টারনালি কানেক্টেড। তাহলে তোমাকে ইনভার্টার ড্র করতে হবে, ইনভার্টার ড্র করার দরকার নাই লেআউটের সময়। আমরা এরকম গেট যখন ধরে নিচ্ছি, যে তখন আমরা বুঝবো যে এই গেট আর এই গেট ইন্টারনালি কানেক্টেড আছে। তাহলে এটা বিটা নিয়ে কানেক্ট করে দিতে হবে এইখানে, তার মানে এটাই হলো বি ইনপুট। দেখো এটা যদি বি ইনপুট হয়, তাহলে এইটার ইনভার্ট হয়ে এর ইনপুটে যাবে এখানে। বুঝতে পারোনি? জি স্যার। এই যে এরকম দেওয়া মানে হলো, তুমি যদি এখানে একটা ইনপুট দাও, তাহলে এটা ইনভার্ট হয়ে ওখানে যাবে। আবার যদি তুমি এখানে দাও, সেটাই যে ইনভার্ট হয়ে এখানে আসবে। সেই এই ইনভার্টার তোমাকে দেখানো লাগবে না, মানে তোমাকে কোথায় ইনপুট গুলি দেবে শুধু সেটা দেখালেই হবে। তাহলে এখানে এ দিলাম, তাহলে এখানে কানেকশন, এটা বুঝছো তো না? এটা বিটা দিয়েছি আমরা পিমোসের গেটে, পিমোসের গেটে হলো বি। তারপর দুটা ড্রেন শর্ট সার্কিট করলে এটার আউটপুট পাবো আমরা এটা। তাহলে এইটা হলো দুটা শর্ট করতে হবে, এইটা আমরা আউটপুট পেলাম। এটা কি পেলাম আমরা? এ বি বার, এ বি বার পেয়েছি এখান থেকে, এ বি বার। আর কি লাগবে আমাদের? বি এ বার লাগবে, তাই না? তাহলে এইটা আমরা কোথায় দেব? সোর্স বি, দুটা সোর্স কানেক্ট করলে সেটাতে ইনপুট দিতে হবে বি। সেই সোর্সটাকে আমরা ধরবো রাইট সাইডে, এটাকে ধরবো আমরা সোর্স, এইটাকে আমরা বলবো বি। আর এই যে পিমসের গেটে যাবে এ, এখানে আমরা বলবো এ। তারপরে এই ড্রেনটা কোথায়? টু ড্রেন শর্ট সার্কিট, সেটা আমরা বলবো এটা টু ড্রেন শর্ট সার্কিট। তাহলে এটা কি হবে? এ বার বি, এটা হলো এ বার বি। এখন এই দুটো কি করবে দেখো, এই দুটো কানেক্টেড, এই দুটো কানেক্ট করলেই এটাই হয়ে যাবে সাম। বুঝতে পেরেছো? জি স্যার। এটা হলো তোমার স্টিক ডায়াগ্রাম। এখন তুমি লেআউট করতে গেলে একটু বড় করতে হবে, ফ্যাট লাইন। তুমি এরিয়া বের করবে কিভাবে? এখান থেকে কতটা সিলিকন লাগবে, তোমার মেটালিক লাইন কাউন্ট করতে হবে না? জি স্যার, হরিজন্টাল আর প্যারালাল। হরিজন্টাল ভার্টিক্যাল লাইন কাউন্ট করো। তাহলে এখানে এখানে দেখো হরিজন্টাল ভার্টিক্যাল লাইন, এটা 1, এটা হলো 2, এটা তো ধরবো না আমরা, তাই না? এটা হলো জাস্ট আমি নাম দিয়েছি আমি সাম, তাই না? এই পয়েন্টটা হলো সাম। আর এটা একটা 3, এটা 4 হরিজন্টাল লাইন, না 4 ভার্টিক্যাল লাইন। আর হরিজন্টাল লাইন কোনটা? শুধু একটাই না, এইটাকে আমরা একই লেভেলে রাখবো। তাহলে হরাইজন্টাল লাইন কয়টা হবে? একটা। ভার্টিক্যাল লাইন হলো 4। বুঝতে পেরেছো? স্যার নিচের গুলো হবে না স্যার, বা ভার্টিক্যাল, সরি হরিজন্টাল স্যার। এটা জি স্যার, এইটার উপর। এটার ভিতরে আমাদের কোনো মেটাল নাই, কারণ এখানে যদি মেটাল কানেকশন দিতাম তাহলে লাগতো, কিন্তু এখানে তো পুরাটা তোমার পলি, না না কি বলে এটাকে, পুরাটা হলো সেমিকন্ডাক্টর। তোমার ছিল যে ডিফিউশন। এটা হলো এন ডিফিউশন, এটা হলো পি ডিফিউশন, পি ডিফিউশন এন ডিফিউশন। ওর ভিতরে কোনো মেটাল নাই, right? So it's very simple, looks like. হ্যাঁ, তাহলে আরেকটা জিনিস দেখবো, আরেকটা জিনিস দেখলে আমাদের মোটামুটি এটা শেষ এই টপিক। না না এই টপিক আরেকটা আমাদের এটা বড় একটা ডেরিভেশন আছে, ওইটা একটু নেক্সট ক্লাসে দেখাবো। এটাতে ওই যে প্রথমে শুরুতে আমরা যেটা বললাম, এটা আমরা উপরে পি নিচে এন। এখন মনে করো আমি এখানে ইনপুট N1, ইনপুট 1 দিয়েছি। ইনপুট 1 দেওয়া মানে কি? ভিডিডি, তাই তো? বুঝতে পেরেছো?
Yes, sir. ভিডিডি 1 দিলাম, কিন্তু এইটা মনে করো তুমি অফ হয়ে আছে, কোনো প্রকারে ব্রোকেন, তাহলে তাহলে কি 1 উপর দিয়ে যেতে পারবে? No, sir. এই দিস লাইন ইজ ব্রোকেন, তাহলে উপর দিয়ে যেতে পারবে না। তাহলে কি এই 1টা আউটপুটে যাবে না? যাবে স্যার। হ্যাঁ যাবে। কিভাবে যাবে বলো? স্যার ভোল্টেজটা কমে যাবে স্যার, ডিগ্রেডেড হয়ে যাবে। ও গুড। ও তুমি কোথা থেকে শিখলে বলো, এক্সপ্লেইন করো তাহলে। তোমার রোল নাম্বার কত? 43। 43। গুড, তুমি বলো এখন সবাইকে বল, এক্সপ্লেইন করো। স্যার প্রথমে স্যার হচ্ছে আমরা যদি এখানে 43, গুড। কেমন করে ভোল্টেজ কমে যাবে? এক্সাম্পল আকারে দাও, বলো। স্যার যদি এখানে 1 মানে আমরা মনে করলাম যে 1 ভোল্ট, তাই না? জি স্যার। 1 ভোল্ট মনে করো, তাহলে কি হবে? স্যার আউটপুটে যে 0.7 বা 0.6 এই টাইপের কোনো একটা ভোল্টেজ পাবো আমরা। কমিয়ে যাবে ভোল্টেজ, কেন সেটা ওদেরকে বলো, সবাইকে, তোমার বন্ধুদেরকে। স্যার হচ্ছে আমরা যদি এখানে স্যার হচ্ছে মানে 1টা হচ্ছে পজিটিভ আর হুম। স্যার হচ্ছে এন এ স্যার নেগেটিভ থাকার কথা। প্রথমে স্যার ওই যে হোল এবং ইলেকট্রন গুলো স্যার হচ্ছে ডিফিউজ করবে স্যার। ডিফিউজ করার পরে স্যার কিছু এক্সট্রা হোল থাকবে, ওই হোল গুলোর কারণে স্যার। এটা দিয়ে বুঝাও। আমরা একটা এনমস তৈরি করি, এই এনমসটা আমরা এখানে তৈরি করছি। এটা হলো এন 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 এন, আবার এখানে চ্যানেল আছে, তাই না? চ্যানেল এন, এটা এন, এটা হলো ড্রেন, যেটা এই যে আউটপুটটা, তাই না? এটা ড্রেন। আর এটা হলো সোর্স। সোর্স এইখানে এখন সোর্সে তুমি দিয়েছো 1 ভোল্ট, 1 ভোল্ট দিয়েছো, হ্যাঁ? এটা হলো পি সাবস্ট্রেট, এটা এন টাইপ, এখানে গেট আছে, গেট আমাদের দরকার নাই, রাইট? এটা গেট, উই ডোন্ট কেয়ার, রাইট? গেট ইজ অন। এখন এই যে এই আউটপুটে গিয়ে এখানে ভোল্টেজ তুমি কম পাচ্ছ, এটা কম পাবে কেমন করে সেটা বলো এবার। এখান থেকে কি হবে? এখানে 1 এর ভিতরে কি আছে? এখানে পজিটিভ ভোল্টেজ, এটার ভিতরে কি আছে? স্যার হোল আছে স্যার, এই হোল আছে, এখানে লটস অফ হোল আছে। এই হোলটা, স্যার ইলেকট্রন গুলোকে ডিফিউজ করবে স্যার। এই হোলটা প্রথমে এখানে যাবে, তাই না? গিয়ে এর ভিতরে যত ইলেকট্রন আছে সবগুলিকে ডিফিউজ না, ওটাকে কি নিউট্রালাইজ নিউট্রাল করে। করবে স্যার। জি স্যার। নিউট্রালাইজ, এখানে তো সোর্স মানে তো তোমার আনলিমিটেড, তাই না? এখানে তোমার আনলিমিটেড আছে, তোমার কি বলে হোল প্রচুর আছে, আর এখানে তো লিমিটেড। তাহলে এখানে অনেকগুলি হোল এখানে গিয়ে ফার্স্টে যে নাম্বার অফ ইলেকট্রন গুলিকে আগে নিউট্রালাইজ করে ফেলবে। নিউট্রালাইজ করতে তার কিছু হোল লস্ট হয়ে যাবে, তাই না? জি স্যার। তাহলে বাকি হোলগুলি তখন নিউট্রালাইজ, পুরোপুরি নিউট্রালাইজ হয়ে গেল, ওপেন। এইবার যে বাকি হোলগুলি থাকবে সেই হোলগুলি এখানে আউটপুটে যাবে। তাই অনেকগুলি হোল সে ওই নিউট্রালাইজ করার জন্য পথে লস করেছে, এই জন্য তার 1 ভোল্টের ইকুইভ্যালেন্ট যতগুলি হোল ছিল তার কিছুটা লস হয়ে এখন কমে যাবে, তখন ওইটা আউটপুটে যে ভোল্টেজটা ডিগ্রেডেড হয়ে যাবে। বুঝছো তোমরা বাকিরা, বাকি সবাই? স্যার একটু স্যার ভুলে গেছে, আরেকবার বুঝাতে ভালো ছিল। ডিগ্রেডেড 1, ওকে। তুমি মনে কর, আমরা মনে সাপোজ আমি এখানে সোর্স, এখানে ড্রেন, আর এখানে চ্যানেল, এর ভিতরে মনে করো ইলেকট্রন আছে না? মনে করো না, এটা তো রিয়েল ইলেকট্রন, তাই না? এনমস না এটা? এটা এনমস, এটা পি সাবস্ট্রেট এনমস। এনমস এর এখানে কি থাকে বলো? এই যে এনমস, বুঝনি? এনমস এর সোর্স, চ্যানেল আর ড্রেনের ভিতরে কি থাকে? Electrons. ইলেকট্রন। এখন আমি সোর্সে এনমস এর সোর্সে আমরা জিরো অ্যাপ্লাই করি সব সময়। জিরো অ্যাপ্লাই করলে কি হয়? জিরো মানে কি? গ্রাউন্ড না? গ্রাউন্ড থেকে ইলেকট্রন চলে আসে না? Yes, sir. ইলেকট্রন এসে এই ইলেকট্রন এই ইলেকট্রনের সাথে ধাক্কা দেয়, দিয়ে এখানে বাকি ইলেকট্রন, এখান দিয়ে মনে করো তুমি যদি 50টা ইলেকট্রন এখানে অ্যাড করো, তাহলে এই 50টা ইলেকট্রন ওই পাশ দিয়ে বেরোয় যাবে ড্রেন দিয়ে, তাই না? এটা তো বোঝো। যদি এখানে সোর্সে যদি আমি ইলেকট্রন দিতাম, সোর্সে যদি নেগেটিভ দিতাম, এই সোর্সে আমি যদি একটা নেগেটিভ ভোল্টেজ দিতাম, রাইট? তাহলে এখান থেকে আমি মনে করো আমি ফর এক্সাম্পল 500 ইলেকট্রন এই নেগেটিভ থেকে এখানে আমি দিলাম, তাহলে এখান থেকে কতটা ইলেকট্রন বেরোতো বলো?
বুঝনি? স্যার ওই 500টাই স্যার। মনে করি এখানে এই ঘরগুলি ফুল, এখন তুমি এখান দিয়ে যদি একটা ইলেকট্রন এক্সট্রা দাও তাহলে ওই আরেকটা উপর দিয়ে বেরিয়ে যাবে ধাক্কা দিয়ে, তাই না? তাহলে 500টা ইলেকট্রন তুমি এখানে দিলে ওই 500টা ইলেকট্রন উপর দিয়ে বেরিয়ে যাবে। তার মানে এখানে তুমি যা দাও ওখানে সেটাই বেরোবে, এটা তো। জি স্যার। এখন তুমি উল্টা দিয়েছো, এখন তুমি দিয়েছো এখানে মনে করো এখানে না, এখানে তুমি ইলেকট্রন না দিয়ে তুমি দিয়েছো এখানে পজিটিভ সাপ্লাই দিয়েছো, মনে করো তুমি পজিটিভ 1 ভোল্ট, ফর এক্সাম্পল 1 ভোল্টের ইকুইভ্যালেন্ট তুমি মনে করো ধরো 1000 হোল আছে তোমার, 1000 হোল তুমি এখানে সাপ্লাই দিয়েছো। আর তুমি ধরে নাও যে এই এর ভিতরে এই যে ইলেকট্রন আছে, ফর এক্সাম্পল 200 ইলেকট্রন আছে ওখানে, এই এনমসের চ্যানেল সোর্স আর সোর্স আর ড্রেন এই 3 জায়গা মিলায়ে 200 ইলেকট্রন আছে। এখন তোমার এই যে এই 1000 হোল যদি তুমি এর ভিতরে সাপ্লাই দাও তাহলে কি হবে বলো তো? 200 ডিফিউজ করবে। এই 1000 হোলের ভিতর থেকে 200 হোল এই 200 ইলেকট্রনের নিউট্রালাইজ সাথে করবে স্যার। নিউট্রালাইজ হয়ে যাবে না? কি 800টা চলে যাবে স্যার। আর তাহলে থাকবে কয়টা? 800 তোমার এখানে পৌঁছাবে না? জি স্যার। তাহলে তোমার আগে যদি তুমি বলো 1 ভোল্টের ইকুইভ্যালেন্ট 1000 হোল, তাহলে এখন 800 হোলের ইকুইভ্যালেন্ট কত হবে? 0.8 ভোল্ট হবে না? বুঝছো এটা? জি স্যার। হ্যাঁ, তার মানে কি ভোল্টেজটা কমে যাবে, এটাকে আমরা বলি ডিগ্রেডেড 1, হ্যাঁ, মানে কি উইক হয়ে যাবে, উইক 1 হবে। তাই এরকম কয়েকবার এনমস এর ভিতর দিয়ে যেতে যেতে তোমার ডিগ্রেডেড হতে হতে 1টা তখন থ্রেশহোল্ডের নিচে নেমে গেলে 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? ঠিক একইভাবে যদি এটা উল্টা হয়, তুমি এখানে যদি 0 দাও, ইনপুটে 0 দাও আর এইটা যদি ব্লক করে দাও, এনমস পিমস এর ভিতর দিয়ে যদি 0 যেতে হয় তখন কি হবে? স্যার আবার বলেন স্যার শুনি। এইবার আমরা উল্টা দিয়েছি, এবার এনমসটাকে ব্রেক করে দিয়েছি, এনমস এর পাথটা। স্যার সেম জিনিস ইলেকট্রনের ক্ষেত্রে। এবার পিমস এর ভিতর দিয়ে ইলেকট্রন যেতে হবে, তাই না? জি স্যার। তাহলে এবার কি হবে? 0 ডিগ্রেডেড হয়ে যাবে না? জি স্যার। তার মানে আমরা ডিগ্রেডেড 0 পাবো, উইক 0 পাবো। তার মানে আমরা যেটার ভিতর দিয়ে যেটা যাওয়ার কথা যে সিগন্যাল, আমরা যদি অন্য পাথ দিয়ে পাঠাই তখন সেটা ডিগ্রেডেড হয়ে যায়। এই জন্য আমাদের 2টা লাইনই লাগবে। ওই এখন তোমার প্রশ্নের অ্যান্সার পেয়েছো যে 2টা পাথই লাগবে, কারণ 0 যাওয়ার জন্য স্ট্রং, আমরা তো অফকোর্স আউটপুটে স্ট্রং সিগন্যাল পেতে চাই, তাহলে স্ট্রং 0 পাওয়ার জন্য এনমস লাগবে আর স্ট্রং 1 পাওয়ার জন্য পিমস লাগবে, আদারওয়াইজ উইক হয়ে যাবে সিগন্যালটা, রাইট? তো এ পর্যন্তই থাকে আজকে। পরে আমাদের একটা ডেরিভেশন আছে, এই যে এর ভিতর দিয়ে কত কারেন্ট যায়, এর ভিতর রেজিস্ট্যান্স কত, এইগুলি বের করার একটা ডেরিভেশন আছে, এটা অনেক টাইম লাগবে, আমরা নেক্সট ক্লাসে, ফুল ক্লাস লেগে যাবে, নেক্সট ক্লাসে করব। ওকে, এনি কোশ্চেন বলো এটার উপরে? কোশ্চেন নাই? ওকে, কোশ্চেন না থাকলে আমরা রেখে দিই, তাহলে এখানে অফ করি। ওকে, ভালো থাকো সবাই। ওকে, আসসালামু আলাইকুম।